বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মোবাইল ফেসবুক পেজ থেকে আজকে লাইভে চলে এসেছি। আমরা চেষ্টা করছি ডেডিকেটেড কিছু সার্ভিস নিয়ে বলতে, এবং স্টার্ট হতে যাচ্ছে। এটাতে ব্রেকিং সিস্টেমের যেই পার্টিকুলার পার্ট থাকে নিশান এক্সট্রেইল গাড়িগুলোর জন্য, এইটাতে মেইন 3টা স্পেয়ার পার্টস থাকে ব্রেকিং সিস্টেমে, আমরা জেনে থাকবো এবং আপনারাও জেনে থাকবেন। ব্রেক অ্যাকুমুলেটর প্লাস হচ্ছে এটার সাথে খুব বেশি নষ্ট হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এবিএস আছে, এটা নষ্ট হয়। তো ডেডিকেটেডলি আমরা আসলে গতানুগতিক প্রত্যেকটা গাড়ি আপনারা দেখেছেন ব্রিফ করি আজকে স্পেশালি এবং পাম্প মোটর নিশান জেনুইন ব্র্যান্ড নিউ চেঞ্জ করতে যাচ্ছি। কেন এর উচিত খুব বেশি হাইব্রিড এর মেন কি করতে পারেন। আমরা করেছি এটাতে নরমালি অ্যাকুমুলেটর পাচ্ছি। আপনারা ক্রিস্টালি শুনতে পাচ্ছেন কিনা? আমরা কি লাইভটা আবার শুরু করবো? না, এখান থেকে ওকে, ধন্যবাদ। সাউন্ড সিস্টেম একটু প্রবলেমের কারণে আসলে লাইভটা পজ হয়ে গিয়েছিল। ওকে, এখানে এই গাড়িতে নিশান এক্সট্রেল, বাঁধন আমাকে একটু হেল্প করো, এটা একটু খুলে দেখাও আমরা আসলে কোন ধরনের প্রোডাক্ট, কি কোয়ালিটির প্রোডাক্ট আসলে নিশান এক্সট্রেল এই হাইব্রিড গাড়িতে ইনস্টল করছি। আপনাদের সামনে এখন আনবক্স করব নিশান এক্সট্রেলের অ্যাকুমুলেটর প্লাস হচ্ছে পাম্প মোটর ব্র্যান্ড নিউ নিশান জেনুইন। ওকে, প্যাকেটটা আমরা সরাই ফেলি। ফুল ফ্রেশ এবং ইনট্যাক্ট একটা অ্যাকুমুলেটর, সাথে তো দেখতেই পাচ্ছেন এখানে একটা ব্র্যান্ড নিউ ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন, সেই সাথে পাম্প মোটরটা এটাতে অ্যাটাচড থাকে। আমরা এই ধরনের প্রবলেমের জন্য 2 কোয়ালিটির প্রোডাক্ট বাংলাদেশে ব্যবহার করি। এক হচ্ছে ব্র্যান্ড নিউ, সেকেন্ড হচ্ছে আমরা যেই কাজটা করে থাকি সেটা হচ্ছে রিকন্ডিশন প্রোডাক্টের লং লাইফিবিলিটি কম হয় এবং ব্র্যান্ড নিউ তুলনামূলকভাবে অনেক গুণ বেশি হয় লংজিভিটির ব্যাপারটা যেটা বলতে চাচ্ছি। তো এই জায়গাটা থেকে আমাদের জানা উচিত এই মোটামুটি এটা কিন্তু ভালো একটা কস্টলি একটা চার্জ হয়ে থাকে।
তো এইটা নষ্ট হওয়ার কিছু কারণ আছে, তার প্রধান অন্যতম কারণ হচ্ছে, কয়েকটা কারণ নিয়ে আসলে আমরা আজকে ব্যাখ্যা করব। নাম্বার 1 কারণ হচ্ছে আমরা পিরিয়ডিকভাবে যেই ব্রেক অয়েলটা আছে এটা চেঞ্জ করি না। ব্রেক অয়েল চেঞ্জ করলেও সেকেন্ড অপশন যেটা আছে, আমরা রিকমেন্ড অনুযায়ী ব্রেক অয়েল আমরা আসলে ঢালি না। রিকমেন্ড অনুযায়ী আমরা ব্রেক অয়েল চেঞ্জ করার পরেও অনেক সময় প্রবলেম হয়। এর মেইন রিজন হচ্ছে আমরা জেনুইন ব্রেক অয়েল, এবং এটাকে যদি আমি বলতে চাই জেনুইন, আসলে এইটার বয়েলিং টেম্পারেচার এবং ভেতর যে ভিসকোসিটি আছে এটা পারফেক্টলি আছে কিনা, আমরা লো কোয়ালিটির ব্রেক অয়েল চেঞ্জ করার কারণেও এটার পারফরমেন্স লো হয় এবং চেঞ্জ করার প্রয়োজন হয়, অ্যাকুমুলেটর লো প্রেশার দেখায়। তৃতীয় নাম্বার, আমরা যেই ড্রাইভিং স্কিলে, ড্রাইভিং ক্যাপাসিটিতে আমরা আসলে কাজ করে থাকি, ড্রাইভিং করে থাকি, এই ড্রাইভিং স্কিল ডেভেলপমেন্ট অনেক জরুরি। এর মধ্যে আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলতে যাই, ভালো ট্রাফিক জ্যাম থাকে। ট্রাফিক জ্যাম থাকার কারণে আমরা আসলে অনেকেই হার্ড ব্রেক করছি, আবার স্মুথ ব্রেকিংটা আমাদের অনেকের আসলে অভ্যাসগতভাবেই আমরা স্মুথ ব্রেকিংটা করতে অভ্যস্ত না, হার্ড ব্রেক করছি, যেটাতে আমাদের মোটরের প্রেশার পড়ছে এবং আমরা গাড়ি ড্রাইভ পজিশনে আমরা যখন গাড়ি ড্রাইভ করছি ওই মুহূর্তে আমরা ব্রেক চেপে বসে আছি। হ্যাঁ, অনেক সময় দেখা যায় 10 থেকে 15 মিনিটও ড্রাইভ অবস্থায় আমরা ব্রেক পাড়া দিয়ে বসে থাকছি। তো এই জিনিসটা একদমই করা যাবে না। আপনি যখন জ্যামে বসে আছেন, গাড়িটা নিউট্রাল অথবা পার্কিং করে ফেলেন, তো আমাদের মোটরটাও ওই সময়টাতে প্রেশারাইজ হবে না, প্রেশার পড়বে না। এইটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট আসলে এবিএস সিস্টেম, যেটা কমপ্লিটলি ইলেকট্রনিক এবং মেকানিক্যাল পার্ট দিয়ে তৈরি। হ্যাঁ, তো এই দৃষ্টিকোণ থেকে আসলে আমি যেই ব্যাপারগুলো আলোচনা করলাম, এই ব্যাপারগুলো আসলে আপনাদের খেয়াল রাখতে হবে যদি আপনারা এত বড় একটা স্পেয়ার পার্টসকে লাইফ টাইম বাড়াতে চান। হ্যাঁ, লাইফ বাড়াতে চান। আমার সাথে লাইভে আছেন মোহাম্মদ মামুন, লাইভে আছেন ফারহান ইসলাম, এখানে আছেন ফয়সাল খান, সবাইকে ধন্যবাদ। ফাতেমা জোহরা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভে থাকার জন্য। তো পার্টিকুলারলি এই পার্টটা দাম বেশি হওয়ার কারণে আমরা অনেকেই রিকন্ডিশন প্রোডাক্টের দিকে আসলে যাচ্ছি। তো এইটাতে নেগেটিভ ইম্প্যাক্ট কি হতে পারে? আপনি যেটা রিকন্ডিশন এবিএস লাগাচ্ছেন, এই রিকন্ডিশন প্রোডাক্টগুলোতে এইটা টেস্টেড থাকে না। হ্যাঁ, টেস্টেড থাকে না, এবং এই প্রোডাক্টটা আসলে কতদিন যাবে এটারও কোনো গ্যারান্টি থাকে না। অনেকেই গ্যারান্টি দিয়ে আসলে এটা রিপেয়ার করছে, অনেকেই রিকন্ডিশন ফিক্স করছে। আমরা নর্মালি রিকন্ডিশনটা প্রোভাইড করি, সেই সাথে ব্র্যান্ড নিউ প্রোডাক্টটাও প্রোভাইড করে থাকি। আপনারা, এটা নিশান গাড়ি দেখাচ্ছি আমি, আপনারা টয়োটা গাড়ির এবং টয়োটা সিএইচআর থেকে শুরু করে করলা এক্সিও, ফিল্ডার, হাইব্রিড যেই হ্যারিয়ার গাড়িগুলো আছে, এখন আসলে নিশান এক্সট্রেইল হাইব্রিড, নন হাইব্রিড যেই ব্রেকিং সিস্টেমের প্রোডাক্টগুলো লাগছে, এগুলো আপনারা রিজনেবল প্রাইসে কেনার জন্য বিশ্বাস অটোমোবাইলসে কথা বলতে পারেন। আশা করি একটা বেস্ট সলিউশন আপনারা পেয়ে যাবেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই লাইভে যারা সংযুক্ত আছেন আমাকে প্রশ্ন করতে পারেন। এই রিলেটেড কোনো ব্যাপারে আপনাদের যদি জানার থাকে, অবশ্যই আমাদের হটলাইন নাম্বার আছে, হটলাইন নাম্বার আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন, আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আমাদের এই ধরনের প্রবলেম হলে আমরা অনেক সময় ব্যাটারি টার্মিনাল খুলে রিসেট করে গাড়িটা ড্রাইভ করি। যারা এই ধরনের প্রবলেম ফেস করছেন তাদের উদ্দেশ্যেই বলছি, যারা এবিএস রিলেটেড প্রবলেমে ভুগছেন তারা প্রাথমিকভাবে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আপনারা ব্যাটারি টার্মিনাল খুলে দেন হচ্ছে নেগেটিভ পজিটিভ, এটা খুলে রেখে দেন হচ্ছে রিসেট করে আবার চালাচ্ছেন। বাট এমন একটা জায়গায় আপনার এই ধরনের প্রবলেম হবে, এটা কিন্তু আপনার জীবনের ঝুঁকি হয়ে যায় এবং ব্রেক সিস্টেমটা ফেল করার সুযোগ থাকে। এই ধরনের কেসে আপনারা কখনোই রিসেট একবার করেন, বাট সেকেন্ড টাইম না করে কাজ করে ফেলাটাই উত্তম। সবাই ভালো থাকবেন। আমরা পরবর্তীতেও চেষ্টা করব ডেডিকেটেড কিছু সার্ভিস নিয়ে, স্পেশালি ডেডিকেটেড কিছু কমপ্লেইন নিয়ে এটা সলিউশন কি হতে পারে এই ধরনের টপিক নিয়ে কথা বলতে, এবং আপনাদের যদি কোনো জানার আগ্রহ থাকে আমরা কি ধরনের টপিক নিয়ে লাইভ করতে পারি আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি আমরা আপনাদেরকে লাইভে সেই বিষয়গুলো দেখাতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।